হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ফটো অ্যালবাম। মানে যারা ফটো অ্যালবাম তৈরি করতে চান, যেমন ধরুন আপনার ফোনে বা আপনার ক্যামেরায় কিছু ফটো আছে, ফ্যামিলির ফটো, তো আপনি চাইছেন যে ওটাকে ফটো অ্যালবামে কনভার্ট করবেন। তো মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি ফটো অ্যালবাম খুবই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আসুন এই ক্লাসে আমরা দেখে নিই ফটো অ্যালবাম কিভাবে তৈরি করতে হয়। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং তার সঙ্গে পাওয়ার পয়েন্ট আপনারা খুলে নেবেন। পাওয়ার পয়েন্ট ওপেন করে নেওয়ার পরে আপনাদের যে ফটোগুলো আছে আপনাদের পিসিতে বা ল্যাপটপে নিয়ে নেবেন। অ্যান্ড নিয়ে নেওয়ার পরে আমরা সরাসরি কিন্তু ইনসার্ট থেকে এই যে ফটো অ্যালবাম অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে দুইটি মাত্র অপশন দেওয়া আছে, নিউ ফটো অ্যালবাম এবং এডিট ফটো অ্যালবাম। তো প্রথমেই আমরা দেখব নিউ ফটো অ্যালবাম। এই নিউ ফটো অ্যালবামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন একটা উইন্ডো খুলে গেছে। অ্যান্ড এখানে প্রথম অপশন হলো ইনসার্ট ফটো ফর্ম। এই ইনসার্ট ফটো ফর্মের মধ্যে কিন্তু ফাইল অ্যান্ড ডিস্ক অপশন আছে, এখানে ক্লিক করব আমরা। অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ওই জায়গা থেকে ফটোগুলো নিয়ে নেবেন যে ফটোগুলো নিয়ে কিন্তু আপনি অ্যালবাম তৈরি করতে চাইছেন। তো আমরা ফটোগুলো নিয়ে নিলাম। তো ফটো নেওয়ার পরে ফাইনাল আমরা ইনসার্ট করব। ইনসার্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু তিনটি মাত্র ফটো চলে এসেছে, যে তিনটি ফটো আমরা নিয়ে অ্যালবাম তৈরি করতে যাচ্ছিলাম। ওকে, অ্যান্ড ফাইনাল দুটো তিনটে অপশন আছে, এই অপশনগুলো আমরা দেখিয়ে দেবো। তার আগে কিন্তু আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনি যে ফটোগুলো নিয়েছিলেন সেই ফটোগুলো নিয়ে কিন্তু অ্যালবাম একটা স্লাইড তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা ভিউ করে ক্লিক করে দেখি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটি ফটো কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, অ্যান্ড আমরা আরেকটু মডিফাই করব। এই জন্য কিন্তু আমরা এই যে ফটো অ্যালবাম লেখা আছে এখানে চাইলে কিন্তু আমাদের নাম কিন্তু এবং আমরা যে লেখাটা লিখতে চাইছি আমরা এখানে ইজিলি লিখে দিতে পারবো। যেমন আমি লিখলাম এখানে মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি লেখার পরে কিন্তু আমরা চাইলে এখানেও কিন্তু নাম লিখতে পারবো, বাট এটা এডিট অপশন, আমরা চাইলে কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। ওকে, এবারে আসুন আমরা এখানে এই যে ফটো অ্যালবামটা আছে আরো সুন্দর তৈরি করার জন্য কিছু ইফেক্ট বা কিছু অপশন আমরা এখানে অ্যাপ্লাই করব। এই জন্য কিন্তু আমরা এই ফটো অ্যালবামটা রেখে আমরা সরাসরি ইনসার্ট থেকে আবারও চলে যাব ফটো অ্যালবামে। অ্যান্ড আসার পরে এখানে আপনি দেখতে পাবেন এডিট ফটো অ্যালবাম। ওকে, অ্যান্ড যে অ্যালবামটা আমরা নিয়েছি সেই অ্যালবামটা আমরা কিন্তু এডিট করব। এই জন্য কিন্তু আমরা এডিট ফটো অ্যালবামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও দেখতে পাবেন সেই উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, অ্যান্ড যদি আপনি চান যে আমরা আরেকটা নিউ টেক্সট বক্স নেব, মানে ওখানে লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা নিউ টেক্সট বক্স এখানে নিতে পারি এবং চাইলে আপনি নিচে রাখতে পারেন এবং আপনি চাইলে এই বক্সটা কিন্তু উপরে এবং নিচে নিয়ে আসতে পারেন। ওকে, কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, আসুন পরবর্তী স্টেপ হলো এখানে কিন্তু আপনার যেই ইমেজটা নিয়েছেন সেটা ফিট এবং অন্যান্য পিকচারের থেকে আপনি চাইলে পজিশন এখানে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমরা এখানে লিখলাম যে ফিট টু স্লাইড, মানে এই যে ইমেজটা আছে আমাদের স্লাইডের সঙ্গে অটোমেটিক ফিট হয়ে যাবে। ওকে, আপনি চাইলে কিন্তু এখান থেকে লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা কিন্তু নেই। এবারে আপনি একটু নিচে দেখতে পাচ্ছেন থিম। এই থিমটা কি কাজ করে দেখুন, আমরা যে পিকচারগুলো নিয়েছি সেই পিকচারের চারিদিকে মানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক আছে। আমরা যদি চাই কোনো থিম দেব সুন্দর অ্যালবাম দেখার জন্য, এই জন্য কিন্তু আমাদের ব্রাউজারে ক্লিক করতে হবে এবং আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারেন। যেমন আমরা এখান থেকে চুজ করলাম যে কোনো একটা, এখান থেকে সিলেক্ট করে চুজ করে নেব। তো আমরা এখান থেকে গ্যালারিটা চুজ করলাম অ্যান্ড ফাইনাল সিলেক্ট করে দিলাম অ্যান্ড সরাসরি আমরা আপডেটে ক্লিক করে দেবো। আপডেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি দেখতে পাচ্ছেন যে আগে যে স্লাইডটা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ছিল সেটা কিন্তু একটা থিমসে পরিণত হয়ে গেছে। এখানে আমাদের মাই ফ্যামিলি লেখা আছে, চাইলে আমরা এখানে নাম লিখে দিতে পারবো। অ্যান্ড যদি আমরা এক একটা করে চেঞ্জ করি আপনারা দেখতে পাবেন আগের তুলনায় এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং আমরা যে পিকচারগুলো নিয়েছি সেই পিকচারগুলি একা একা কিন্তু স্লাইডের সঙ্গে ফিট হয়ে গেছে। কতটা বড় হলে ভালো হবে সেটা কিন্তু একা একা এখানে ফিটনেস নিয়ে নিয়েছে। ওকে, অ্যান্ড যদি আমরা পুনরায় আরো একবার এডিটে যাই আমরা ওখানে দেখতে পাবো যে সমস্ত অপশন নিয়ে কাজ করেছি সমস্ত অপশনগুলি কিন্তু এখানে দেখা যাবে। ওকে, অ্যান্ড আমরা চাইলে এখানে ক্যাপশন ইউজ করতে পারবো। অ্যান্ড ক্যাপশন ইউজ করতে গেলে এখানে ক্যাপশনে লিখতে হবে, বাট আমরা যে পিকচারটা নিয়েছি যদি আমরা চাই ব্ল্যাক ইন হোয়াইট করব বা গ্রে স্কেল করব, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল পিকচার কিন্তু ব্ল্যাক ইন হোয়াইট করা যায়। এই ব্ল্যাক ইন হোয়াইট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন সবগুলি পিকচার কিন্তু এরকম ব্ল্যাক ইন হোয়াইট হয়ে যাবে। ওকে, অ্যান্ড পাশাপাশি আপনারা
আপনারা যদি চান যে এই থিমসটা আবারও চেঞ্জ করবেন, এই থিমসগুলি কিন্তু অটোমেটিক আমাদের সিস্টেমে থাকে, মানে পাওয়ার পয়েন্টের সঙ্গেই এখানে ইনস্টল থাকে। আর নিচে থেকে যে কোনো আরেকটা আমরা এখানে নিয়ে নেবো, অ্যান্ড নিয়ে নেওয়ার পরে ফাইনাল আমরা সিলেক্ট করবো অ্যান্ড আপডেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন অ্যালবামটা তৈরি করেছিলাম তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে। অতএব আমরা সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে কিন্তু কাজ করতে পারবো এবং ইজি আমরা অ্যালবাম 2 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবো। ওকে, তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে আমরা কয়েক মিনিট যদি কাজ করি আমাদের সুন্দর ফটোটাকে আরো সুন্দর করে আমরা অ্যালবাম তৈরি করে নিতে পারবো। তো আমি আশা করব আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন, প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দিয়ে শেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।